চিটাগংয়ের কোনো ইনফার্টিলিটি রোগী ঢাকাতে যাবে না। গাইনি বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার মাফরুহা কানম পরাগর আয়োজনে চট্টগ্রামত অনুষ্ঠিত হয়ে নারীর প্রজনন স্বাস্থ্য লইয়ের বিশেষ বৈজ্ঞানিক সেমিনার। ডাক্তার মাফরুহা কানম পরাগস ফার্টিলিটি রিসার্চ সেন্টারত আয়োজিত এই সেমিনারত বিশেষ গুরুত্ব পাইয়ে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা পিসিওএস, যা বর্তমানে বোধ নারীর মাতৃত্ব ও মানসিক স্বাস্থ্যর বড় চ্যালেঞ্জ হয়ে দিয়ে। পিসিওএস শুধু একখান রোগ নয়, ইয়ান নারীর স্বপ্ন, মাতৃত্ব আর আত্মবিশ্বাসের ওয়ারে জড়িত। তাই সচেতনতা ছড়াই দন্নান এখন জরুরি বলে জানাইয়ে দীর্ঘ 17 বছর ধরে হাজগড়া গাইনি বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার মাফরুহা কানম পরাগ। পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা কিন্তু অ্যাডলুসেন্ট থেকে শুরু হচ্ছে অথবা তারও আগে বয়স থেকে শুরু হচ্ছে। সেই বয়স থেকে শুরু করে ইম্প্যাক্টটা চলে যাচ্ছে প্রায় 50 বছর পর্যন্ত। এর মধ্যে বাচ্চা হওয়ার ব্যাপারটা অথবা রিপ্রোডাক্টিভ হেলথটা খুব বেশি ইম্প্যাক্ট করে, যেটাকে বলে আমরা বন্ধ্যত্ব বা ইনফার্টিলিটি। এই বন্ধ্যত্ব বা ইনফার্টিলিটিকে আমরা হাইলাইট করেছি এই জন্য, আমার যেমন হিস্ট্রিতে আছে যে বিদেশে 2-3 বার আইভিএফ করেছে, ফেল হয়ে আমার কাছে এসেছে, টেস্ট টিউব বেবি ফেল হয়ে, ম্যাডাম এখনই আমাকে আইভিএফ করে দেন, আমার সময় না 1 মাসের মধ্যে চলে যাব। আমি দেখলাম পেশেন্ট আসলে পিসিওএস এর, অনেক বেশি তার ডিম আছে। আমি বললাম এত বেশি আপনারা অস্থির হওয়ার দরকার নেই, আমি একটা আইইউআই বা ইন্ট্রাইউটেরাইন ইনসিমিনেশন করে দেখব। তো যাই হোক 14 বছর পরে তার একবার আইইউআই করে বাচ্চা হয়ে গেল। সেমিনারত মূল প্রবন্ধ উপস্থাপন করিয়ে ইউএসটিসির সহকারী অধ্যাপক ডাক্তার আলিয়া আমিনুল হক এবং এন্ডোক্রাইনোলজিস্ট ডাক্তার এএসএম তহিদুল আলম সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকল। তারা তুলে ধরে পিসিওএস রোগীর মানসিক স্বাস্থ্য, চিকিৎসার নতুন দিক ও আধুনিক ব্যবস্থাপনা লইয়ে প্যানেল আলোচনাত আরো অংশ লইয়ে দেশের প্রখ্যাত গাইনোকোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার রৌশন মোর্শেদ, প্রফেসর ডাক্তার শাবিমা সিদ্দিকা রুজি, প্রফেসর ডাক্তার সিরাজুন্নুর রুজি ও প্রফেসর ডাক্তার নাসরিন বানু সহ অনেকেই। এটা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা হচ্ছে, এটা আমাদের স্বাস্থ্যের উপর অনেক ইম্প্যাক্ট ফেলে, স্পেশালি ফর রিপ্রোডাক্টিভ লাইফ। এই জন্য এটা অ্যাওয়ারনেসটা খুব দরকার আছে। তো আমরা চাই আসলে চট্টগ্রামে এরকম ইনফার্টিলিটি সেন্টার হতে থাকুক। যত বেশি ইনফার্টিলিটি সেন্টার হবে তত আমাদের নারীদের উপকার হবে। হচ্ছে একটা এন্ডোক্রাইন ডিসঅর্ডার, এন্ডোক্রাইনের সাথে সাথে হচ্ছে মেন্টাল, ফিজিক্যাল এবং ফ্যামিলিয়াল প্রবলেম হয়। এবং বর্তমানে পিসিওএস এত বেড়ে যাচ্ছে যে এটা শুধুমাত্র এখন আর মেয়েদের মানে রিপ্রোডাক্টিভ এজের মধ্যেই সীমাবদ্ধ না, এটা প্রত্যেকটা এজকে কিন্তু এফেক্ট করে। বিশেষজ্ঞদের মতে পিসিওএস লইয়ে সচেতনতা ছড়াই দিবলাই চট্টগ্রামত এই বৈজ্ঞানিক সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিব। সময় মতো সঠিকভাবে হন নারীরে আর মাতৃত্বের স্বপ্নতন বঞ্চিত অন্ন করিব। নারীর প্রজনন স্বাস্থ্য ও বন্ধ্যত্ব নিরসনে সমন্বিত উদ্যোগের ডাক দিয়ে শেষ হইয়ে এই বৈজ্ঞানিক সেমিনার। ডক্টর পরাগ একটা ফার্টিলিটি সেন্টার খুলতে পেরেছে, যে আমি মনে করি যে এটা চট্টগ্রাম জন্য অনেক বড় ব্যাপার। আমাদের অ্যাওয়ারনেস হলো শুধুমাত্র মেডিসিন কিংবা চিকিৎসায় নয়, এখানে লাইফস্টাইল চেঞ্জ করা, ফুড হ্যাবিট থেকে শুরু করে ওয়েট রিডাকশন করা এবং এই যে অত্যাধিক যে ডিভাইস আসক্তি, এগুলো থেকে কমিয়ে এনে তাদেরকে সচেতন করে স্বাভাবিক সুস্থ জীবন অভ্যস্ত করা। চিটাগংয়ে এই ধরনের একটা ফার্টিলিটি সেন্টার হওয়াতে আসলে ডক্টর সমাজের জন্য এবং পেশেন্ট প্রোফাইলের জন্য খুবই উপকার। C+ TV চট্টগ্রাম।